সাপ ভালো ধরতে পারলে ভালো পাত্রী পাবে। এখন দেখছেন সকলের প্রিয় এস সাহু নিউজ অফিসিয়াল। নমস্কার, এস সাহু নিউজ অফিসিয়ালে স্বাগত। আজকের বেশ উল্লেখযোগ্য খবরটি আপনারা দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আপনাদের আত্মীয় পরিজনদের বেশি করে শেয়ার করুন, বেশি করে লাইক করুন এবং কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানান। আর আমাদের নোটিফিকেশন প্রথম পেতে পাশে থাকা লাল বেল আইকনে প্রেস করে বেশি বেশি করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর আগে থেকে যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের বেশ উল্লেখযোগ্য খবর, সাপ ভালো ধরতে পারলে ভালো পাত্রী পাবে। এই বর্ষাকালে সাপের উপদ্রব বাড়ে, বাইরে সাপের গর্তে জল ভরে যায়, ফলে সাপ বাড়ির ভিতরে প্রবেশ করে আস্তানা তৈরি করে। এই বর্ষাকালে সাপ থেকে আমাদের অবশ্যই সাবধান থাকতে হবে। সহজ পাঠ নয়, শৈশবে অল্প বয়সীদের গোখরো কেউটের গোঁগানোর আওয়াজ চেনানো হয় নিমো মালপাড়ায়। কোনো সাপ কীভাবে চলে সেই পাঠ তারা শৈশবেই শিখে যায়। বয়স 18 ছোঁয়ার আগেই কার্যত সাপের সঙ্গে ঘর বাঁধে তারা। কোন খালে কী সাপ লুকিয়ে রয়েছে তা এক ঝলক দেখেই বলে দিতে পারে। যে যত ভালো সাপ ধরতে পারে তার পাত্রীও তত ভালো জোটে। শিক্ষা বা আয় নয়, সাপ ধরার যোগ্যতাতেই যুবকদের মান ঠিক হয়। বহু বছর ধরেই নিমো মালপাড়ায় দক্ষ সাপুড়ে তৈরি হচ্ছে। বাড়ির বড়রা ছোটদের তালিম দিয়ে দক্ষতা বাড়ান। বড় হওয়ার পর জেলার বিভিন্ন প্রান্ত থেকে সাপ ধরার জন্য তাদের কাছে ডাক আসে। এলাকার বাসিন্দা রাকেশ মাল বলেন, বর্ষার সময় সাপের উপদ্রব দেখা দেয়। গোখরো বা কেউটেরা বাড়িতে ঢুকে যায়। বাড়ির লোকজন আতঙ্কিত হয়ে পড়েন, অনেকে আবার সাপ মেরে ফেলেন। কিন্তু আমাদের খবর দেওয়া হলে খুব সহজেই সাপ ধরে নিরাপদ জায়গায় ছেড়ে দিই। পূর্বপুরুষদের কাছে হাতে কলমে শিক্ষা পেয়েছি, তাই এখন আর ভয় লাগে না। ছোট থেকেই বাড়িতে সাপ দেখে আসছি। আর এক বাসিন্দা বলেন, এখন বন দপ্তর অনেক কড়াকড়ি করছে, বাড়িতে সাপ রাখলে নিয়ে চলে যায়। তবে পূর্বপুরুষদের পেশা ছাড়তে পারি না। কিছু সাপ থাকে, গ্রামে খেলা দেখিয়ে আয় হয়, বিভিন্ন জেলায় গিয়ে খেলা দেখাই। সাপ ধরার জন্য অন্য জায়গা থেকেও ডাক আসে। আর এক বাসিন্দা বলেন, বাড়ির ছোটরা সাপ দেখে ভয় পায় না, ওরা সাপের লেজ ধরে খেলা করে। লোকজনদের মধ্যে থাকতে থাকতে সাপও কিছুটা শান্ত হয়ে পড়ে। তবে সাপের দংশনে এলাকার অনেকের মৃত্যু হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলেন, এখন অনেকে স্কুলে যাচ্ছে, তবে তারাও সাপ নিয়ে সহজে খেলা করতে পারে। গর্ত থেকে সাপ বের করতেও তেমন সমস্যা হয় না। যারা দীর্ঘদিন ধরে এই পেশায় যুক্ত রয়েছে তারা গোগানি শুনেই বিষধরদের চিনে যায়। প্রতিটি প্রজাতির সাপের চলন আলাদা। মাটিতে দাগ দেখেও এলাকায় কোন সাপ রয়েছে তা বোঝা যায়। সেই পাঠ অল্প বয়সীরা শৈশবেই পেয়ে যায়। তাই খেলনার বদলে গোখরো, কেউটে বা চন্দ্রবোড়ারা তাদের খেলার সঙ্গী হয়ে ওঠে। আজকে এই পর্যন্ত। ধন্যবাদ। সুস্থ থাকুন, সবল থাকুন, সবসময় এস সাহু নিউজ অফিসিয়ালের সঙ্গে জুড়ে থাকুন। আমাদের আর একটি নতুন চ্যানেল এস সাহু ব্লগস। নিজে দেখুন, অপরকে দেখান, দেখতে দেখতে অবাক পৃথিবীতে পৌঁছে যায়। এস সাহু নিউজ অফিসিয়াল, আজকাল এবং এখনো।